আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ফেসবুকে অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি পেয়ে গেছে, অনেকেই পান নাই। এখন কেন পান নাই? ফেসবুকের কিছু সেটিংস আছে, এই সেটিংস যদি আপনার ঠিক থাকে তাহলে অবশ্যই আপনিও আজ হোক কাল কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। বাট আপনার এই সেটিংটি যদি ঠিক না থাকে তাহলে আপনি কখনোই পাবেন না। আর ফেসবুকে আপনি যদি এই মুহূর্তে বা এই ট্রেন্ডিংয়ে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন না পান তাহলে কিন্তু আপনার জন্য অনেকটা কষ্ট হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন পেতে। কারণ ফেসবুক কিন্তু সামনে কোনো একটা শর্ত জুড়ে দিতে পারে, আর যেই শর্তটা অনেকটা কঠিন হয়ে যাবে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেতে। এই জন্য এই সুযোগে আপনাকে এই সুবর্ণ সুযোগটা কাজে লাগাতে হবে, আর এই সুযোগটা কাজে লাগিয়ে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশনটা নিয়ে নিতে হবে। এই জন্য আপনাকে ফেসবুকের এই সেটিং সম্পর্কে জানতে হবে। এই সেটিংগুলো ঠিক আছে কিনা সেটা চেক করে আপনি কনফার্ম হতে পারবেন যে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। বলছিলাম কন্টেন্ট মনিটাইজেশন পেতে গেলে আপনাকে ফেসবুকের কিছু সেটিং ঠিক থাকতে হবে, আর এই সেটিংগুলো ঠিক থাকলে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করছি। দেখেন, একজন পোস্ট করছে 70 টাকার কলা কিনে পিক তুলে 30 টাকা সেভ, মানে 30 টাকা সে ইনকাম করেছে। এটা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন থেকে সে ইনকাম করতে পারছে। সো এই কন্টেন্ট মনিটাইজেশনটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টুলস। তো এখন যদি এই টুলসটি আপনারা না পান, পরবর্তীতে এটা পেতে অনেকটা কষ্ট হয়ে যেতে পারে যদি ফেসবুক নতুন শর্ত জুড়ে দেয় এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে। তো এই জন্য আমি বলবো এই মুহূর্তে আপনারা এই সেটিংগুলো দেখেন এবং ঠিক করে নেন, এবং যদি ঠিক থাকে তাহলে আমি ধরে নিচ্ছি আপনিও খুব দ্রুত কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। তো আমরা সর্বপ্রথমে যে সেটিংটি দেখব সেটা দেখার জন্য আপনার যে প্রোফাইল ফটো সেটাতে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এই যে আপনার হেল্প অ্যান্ড সাপোর্ট, এইখানে আসবেন। এখানে আসার পরে অ্যাকাউন্ট স্ট্যাটাস এটা দেখবেন। সর্বপ্রথমে এটা দেখবেন যে আপনার অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ঠিক আছে কিনা। দেখেন এইখানে আমার এই অ্যাকাউন্ট স্ট্যাটাসটা ঠিক আছে, বিকজ অফ এখানে দেখেন টিক মার্ক আছে এবং এটা গ্রিন সিগন্যাল আছে, এবং এখানে বলেই দিচ্ছি ইউর অ্যাকাউন্ট লুক গুডস, এবং এখানে কোনো প্রবলেম নাই। যদি প্রবলেম থাকতো তাহলে এটা ক্রস চলে আসতো। তো আমার কিন্তু অ্যাকাউন্ট স্ট্যাটাস প্রথম যে একটা সেটিং দেখালাম এই সেটিংটি ঠিক আছে। সো আপনার যদি ঠিক থাকে তাহলে কোনো টেনশন নেই। তো এইখানে আরেকটা সেটিং আছে যেটা হচ্ছে সাপোর্ট ইনবক্স, এইখানেও আপনারা আসবেন। এখানে আসার পরে এই রিপোর্ট অ্যাবাউট আদার্স এটা দেখবেন ঠিক আছে কিনা। নো রিপোর্ট যদি থাকে, টিক চিহ্ন যদি থাকে, তাহলে আপনার সেটিং ঠিক আছে, কোনো প্রবলেম নাই। অনেকের ইওর অ্যালার্টসে লক থাকতে পারে, এই লকগুলো নিয়ে ভয় পাবেন না। বাট কোনো ইস্যু যদি মনে হয় আপনার, সেক্ষেত্রে এই ইস্যুগুলো আপনারা ডিলিট করে দিবেন। ডিলিট করার জন্য এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এইখান থেকে ডিটেলসে আসার পরে আপনার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এটা আবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে এইখানে এই যে রিমুভ ভিডিও আপনারা এটা এখান থেকে করে দিবেন, অথবা আপনার ভিতর থেকে ঢুকবেন যে আসলে ওই যে টাইটেল দেখলেন ওই টাইটেলটা কোন জায়গা আছে দেখে আপনাকে এটা ক্লোজ করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে। তাহলে কিন্তু আপনার এই সেটিংটার কাজ শেষ। তারপরে আরেকটা সেটিং দেখাবো যেটা হচ্ছে আপনাদের ঠিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। এই যে 3 ডট অপশনে আসলাম, প্রোফাইল স্ট্যাটাস বা পেজ হলে পেজ স্ট্যাটাস দেখবেন এটা ঠিক আছে কিনা। সো এইখানেও কিন্তু আমার ঠিক আছে, অর্থাৎ এইখানে কোনো প্রবলেম নাই। এবং এক্সট্রা যে ফেসারগুলো আছে, রিকমেন্ডেশনটা অ্যাক্টিভ আছে কিনা, মনিটাইজেশন অ্যাক্টিভ আছে কিনা, মার্কেট প্লেস সব কিছু অ্যাক্টিভ আছে কিনা। যদি অ্যাক্টিভ না থাকে তাহলে বুঝবেন কোনো সমস্যা আছে, সেটা আপনাকে সলভ করতে হবে। যদি এখানে ক্রস থাকতো, তা কেন ক্রস আসছে, কোন ভিডিওর জন্য, সেই ভিডিওটা আপনাকে দেখে ডিলিট করে দেওয়া লাগতো। এই হচ্ছে বিষয়। তারপরে আমরা আরও কিছু সেটিং দেখব যে সেগুলো ঠিক আছে কিনা। আমরা একটু ব্যাকে যাচ্ছি, আবার ব্যাকে যাচ্ছি। এইখানে যে সেটিং, এই সেটিংয়ে ক্লিক করে দিব। এই সেটিংয়ে ক্লিক করার পর আপনারা নিচের দিকে আসবেন। এই যে প্রাইভেসি যে চেকআপ, এটা একটু দেখে নেবেন যে আপনাদের প্রাইভেসিটা ঠিক আছে কিনা। আপনাদের এই যে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর, এগুলো সিকিউর আছে কিনা। দেখেন ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিফিকেশন ইজ অন, লগ ইন অ্যালার্ট অন, এগুলো আপনারা দেখে নেবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক না থাকে তাহলে রিভিউ থেকে গিয়ে আপনি এটা ঠিক করে নেবেন। তো এইগুলো হচ্ছে একটা অ্যাকাউন্টের জন্য সিকিউর রাখা, বা এই সেটিংগুলো প্রাইভেসি যদি ঠিক না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেতে কিন্তু প্রবলেম হবে। তারপর আমরা নিচে আর একটা অপশন দেখাবো, সেটা হচ্ছে একটু নিচের দিকে আসেন, দেন আমরা পেজে ক্লিক করে দিব। পেজে ক্লিক করার পর দেখবো আমরা এখানে রিকমেন্ডেশন আছে কিনা। অর্থাৎ যদি পেজ হতো তাহলে পেজ রিকমেন্ডেশন দেখাতো, এবং প্রোফাইল হলে প্রোফাইল রিকমেন্ডেশন দেখাচ্ছে। সি ইফ ইউর প্রোফাইল ইজ ইলিজিবল টু বি রিকমেন্ডেড টু পিপল, অর্থাৎ আমার এটা ইলিজিবল আছে, এটা কোনো প্রবলেম নেই। সো আপনার যদি এটা থাকে তাহলে তো কোনো টেনশন নেই। দেন আপনাকে ব্যাকে চলে আসতে হবে। দেন ব্যাকে আসার পর আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করে দিব। দেখেন এখানে একটা উইকলি চ্যালেঞ্জ দেখা যাচ্ছে। উইকলি চ্যালেঞ্জের উপর ক্লিক করব,
এখানে ক্লিক করার পর আমরা দেখব যে আমাদের উইকলি চ্যালেঞ্জটা আমরা ঠিকভাবে কমপ্লিট করতেছি কিনা। যদি আপনি উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারেন ঠিকভাবে, তাহলে আপনার কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে। কারণ যেহেতু ফেসবুকের আপনি ক্রাইটেরিয়া বা উইকলি চ্যালেঞ্জটা আপনি কমপ্লিট করতেছেন, তারা যেটা দিচ্ছে, সো এটা আপনার জন্য একটা এক্সট্রা বেনিফিট, এবং আপনি কিন্তু এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করে আপনার পেজটাকে বা প্রোফাইলটাকে গ্রো করে নিতে পারবেন, এবং হচ্ছে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে শর্ত বা কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে একটা সম্ভাবনা, সেটা বেড়ে যাবে। সো আপনাকে এখানে যা যা বলবে, পাবলিক 15টা নিউ পোস্ট করতে বলছে, পাবলিক 6টা নিউ পাবলিক রিলস ভিডিও আপলোড করতে বলছে, আমাকে 50টা কমেন্টে রিপ্লাই দিতে বলছে, পোস্টে স্টোরি এভরিডে, অর্থাৎ প্রতিদিন আমাকে একটি করে স্টোরি পোস্ট করতে বলতেছে। সো এই যে বিষয়গুলো আমাকে কমপ্লিট করতে হবে। আর আমি যদি এটা কমপ্লিট করতে পারি, তাহলে ডেফিনেটলি আমাকে বা আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিয়ে দিবে। আশা করছি বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, এবং আপনার বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।